যারা আজকের মজলিসের শ্রোতা হিসাবে এসেছেন, স্তর বিশেষ সকলকে শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা সর্বোপরি সকলের জন্য সুখময় জীবনের কামনা, স্বচ্ছ ও পরিচ্ছন্ন জীবনের প্রার্থনা, পবিত্র জীবনের আবেদন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। মুফতি সাহেবের বক্তব্যের শেষের দিকের কিছু অংশ আমি শুনলাম। শেষের দিকে তিনি অসংযত জীবনযাপন পরিহার, নারী পুরুষ নির্বিশেষে সকলকে সংযত জীবন গঠনের বিষয়ে উদ্বুদ্ধ করছিলেন। সংযত জীবন মানুষকে জান্নাতের পথ দেখায়, অসংযত জীবন যাপন মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। যারা আছেন এর চেয়ে বেশি শ্রোতা মজলিসে না হলেও হবে, কিন্তু যারা আছেন মন দিয়ে কথা শুনতে হবে। আবার একবার কথাটা বলছি, মানে রিপিট করছি। সংযমী জীবন যাপন মানুষকে জান্নাতের রাস্তা দেখায়, অসংযমী জীবন যাপন মানুষকে জাহান্নামের পথ দেখায়। এই সংযত হওয়া, সংযমী হওয়া, একেই আরবিতে বলা হয় তাকওয়া। কথা শুনছেন আমার কথা সবাই? এই যে মুফতি সাহেব সংযত হতে বলছিলেন, সংযমী জীবন যাপন করতে বলছিলেন, একেই আরবিতে বলা হয় তাকওয়া। আর তাকওয়া একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ বানায়। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। তাকওয়া বা সংযমী জীবন একজন মানুষকে জান্নাতি মানুষে পরিণত করে। এই কারণে কোরআনের বহু আয়াতে জান্নাতের সুসংবাদের হয় আগে নইলে পরে।
তাকওয়ার কথাটা আল্লাহ দিয়ে রেখেছে। আর একবার বলি, এই কারণে কোরআনুল কারীমের বহু আয়াতে জান্নাতের সুসংবাদের আগে অথবা পরে আল্লাহ তাকওয়ার কথাটাও জুড়ে দিয়েছেন। যেখানে তাকওয়া নেই সেখানে জান্নাত নেই, যেখানে তাকওয়া আছে, সংযত জীবন আছে, সেখানে জান্নাত আছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন ভাই, অজনসিহত আপনাদের গ্রামে আমি আসি, মুফতি সাহেব আসেন, শুধু এই পর্যন্ত শেষ না, আরো অনেক আলেমরা আসেন এবং এক একজন এক এক চিন্তায়, এক এক ভাবনায় কোরআন হাদিস দিয়ে নসিহত করেন। শুরুতে একটা কথা বলুন তো দেখি, আজকে আপনারা এ দুনিয়া শেষ না দুনিয়ার পর আর কিছু আছে? কিছু বলেননি। আমি বলছি এই দুনিয়ার পরে আমি মারা গেলাম মানে আমার দুনিয়া শেষ। উত্তর বাগন্ডি গ্রামে আমি অনেক ছোটবেলা থেকে আসি। মাইকওয়ালা কই, সাউন্ডটা একটু বাড়াবে? কই মাইকওয়ালা কোন দিকে? সাউন্ডটা একটুখানি বাড়ানো দাও। আমার দিকে মন দেন, বাইরে মন দিলে হবে না, অন্য মনস্ক থাকলে হবে না। হয়তো আমি খুব বেশি হলে আপনাদের পরে আমার দাওয়াত নেই, বাট আমি শারীরিক ভাবে একটু বিধ্বস্ত, একটু না অনেকটা বিধ্বস্ত। তারপরেও আপনাদের দাওয়াত নেওয়া ছিল, আপনাদের আগে একটা দাওয়াত নেওয়া ছিল, সেটা আলহামদুলিল্লাহ সেরেছি। আপনাদেরটা সারতে পারলে মানুষের কাছে এই ওয়াদাটা পরিপূর্ণ হয়। একটু মন দিয়ে আমার কথা শোনো। দুনিয়া শেষ, আমিও শেষ, অথবা আমি শেষ, আমার দুনিয়া শেষ, বা এই পৃথিবীটাই তো একদিন শেষ। কিয়ামতের দিন বিশাল, এই পৃথিবীটাই তো শেষ। আমি অনেক দিন থেকে আপনাদের উত্তর বাগন্ডি গ্রামে আসছি। আমি তখন বলতে পারেন আপনি, আমি স্টুডেন্ট, ছাত্র, এবং ছাত্র বয়স থেকেই এই গ্রামে এসে যেসব মানুষ দেখেছি, বহু মানুষ আজকে নেই। এখনো বহু মানুষের কথা মনে পড়ে, যাদের আমি প্রথম জীবনে যখন উত্তর বাগন্ডিতে আসি দেখেছি, ভালোবাসতেন, ওয়াজের মজলিসে বসতেন, মনোযোগ দিয়ে কথা শুনতেন। আজকে তারা নেই। আল্লাহ কবর জগতে তাদেরকে ভালো রেখে দিন, বলুন আমিন।
বলুন না আমিন। তারা আমার কাছে কিছুই না পাক,